আসসালামু আলাইকুম গাইস, হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব মাছ ভুনা। প্রথমে আমি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি কতগুলো মাছ। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে আমি এই মাছগুলোকে এখন আমি উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কেমন করে ভেজে নিয়েছি। এমনভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কতগুলো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরা দিয়ে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2টা বড় বড় সাইজের টমেটো কুচিটা দিয়ে, তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি এটা কষানোর জন্য। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে, তারপরে এখানে দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে চেরা 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার পানি অ্যাড করেছি। পানিটা বলক তুলে নিতে হবে। 10 মিনিট জাল করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আমি ঢেকে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই দিবেন। এটা স্বাদটা অনেক বাড়িয়ে দিবে। তারপরে এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে, জাস্ট অস্থির। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।